কোরবানি পশুর হাটগুলো জমে উঠেছে রাজধানী জুড়ে এবং রাজধানীর বাইরে কি পরিস্থিতি আপনাদেরকে নিয়ে যেতে চাই সেখানে। একই সাথে আমাদের দুজন সহকর্মীকে পরপর যুক্ত করতে পেরেছি। রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী আবরার শাহীর, একই সাথে দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ কনিক। আবরারের কাছে প্রথমে যাব। আবরার, একটু জানাবেন যে রাজশাহীতে যে হাটগুলো আপনি ঘুরে দেখেছেন বা এখন যেখানে অবস্থান করছেন কি চিত্র দেখছেন, বিশেষ করে কোরবানি পশুর দাম নিয়ে ক্রেতাদের কি মতামত? যেহেতু একেবারেই সময় কম, আগামীকাল ঈদ এবং আজকে এই গরুর হাটের শেষ দিন, ফলে বলা যায় যে জমজমাট হাট রয়েছে এখন পর্যন্ত। তবে তুলনামূলকভাবে গরুর দাম কিছুটা কম আজকে বলছেন বিক্রেতারা। ক্রেতারাও বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যে আসলে গরু কিনতে পাচ্ছেন। রবিবার যে দিনটা ছিল সেই দিনে আসলে হাটবার ছিল সিটি হাটে, তবে সেই দিনটার চেয়ে আজকে গরুর সংখ্যা কিছুটা কম, ক্রেতা বিক্রেতার সংখ্যা অনেকটাই কম আমরা দেখছি। দামের কথা যদি বলি তাহলে অনেকেই স্বাচ্ছন্দ্যে কিনছেন, অনেকে আবার বড় গরু খুঁজছেন, কিন্তু চাহিদা সবচেয়ে বেশি ছোট গরুর। ফলে বাজার জুড়ে ছোট গরু কিংবা 1.5 মণ 2 মণের গরুই সবচেয়ে বেশি। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি 1 লাখের নিচে যে মাদি গরু যেগুলো রয়েছে গাভী, সেগুলো আসলে 1 লাখের নিচেই পাচ্ছে। তবে যেগুলো ষাঁড়, বিশেষ করে ছোট ষাঁড়, সেগুলো অবশ্যই 1 লাখের উপরে যেতে হচ্ছে। ফলে ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যেই সন্তুষ্টি আছে, কিন্তু কিছুটা শঙ্কাও আছে, কারণ আজকে যদি গরুটা বিক্রি না হয় তাহলে হয়তো আর বিক্রি হবে না। আরেকটি বিষয়, অনেক ক্রেতাই আছেন যারা আসলে শেষ মুহূর্তে এসে গরু কিনতে চান, তারা আজকে বাজারমুখী হচ্ছেন। তবে আজকে যদি তারা গরু না কিনতে পারেন রাতের মধ্যে, তাহলে কিন্তু আবার সেটি কেনা হবে না। ফলে দুই পক্ষই শঙ্কার মধ্যে আছে, যদিও কেনাকাটা কিছুটা কম। আজকে এখন পর্যন্ত হাটের হাসিলদার যারা রয়েছেন, এখানে ইজারাদার যারা রয়েছেন, তারা বলছেন যে রবিবারের চেয়ে আজকে কেনাকাটা কম, তবে বিকেলের পর কিছুটা বাড়তে পারে এবং এটি চলবে প্রায় 10টা পর্যন্ত। তো আজকে রাজশাহীতে একটি হাট, সিটি হাট, এবং সেটি সবচেয়ে বড় হাট এখন পর্যন্ত। এ ছিল আমার কাছে। রাশেদ, আবরার আমাদের সাথে থাকবেন। আবরার শাহীর রাজশাহীর কোরবানি পশুর হাটের চিত্র দেখাচ্ছিলেন। ময়মনসিংহে আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক সেখানে রয়েছেন। কনিক, জানাবেন যে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কোরবানি পশুর সরবরাহ যথেষ্ট রয়েছে কিনা? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। রাশেদ, যেহেতু সময় একেবারেই শেষ এবং এই শেষ সময়ে যারা এখনো পর্যন্ত কুরবানির পছন্দের যে পশুটি যারা খুঁজছিলেন, যারা এখনো পর্যন্ত পাননি, তারা কিন্তু শেষ সময়ে এসে কিন্তু তারা তাদের পছন্দের পশুটিকে নেয়ার জন্য হাটে এসেছেন এবং অনেক দামাদামি করছেন। অনেকে যেরকম রং দেখছেন, পাশাপাশি অনেকে আবার দেখছেন যে আসলে যে দাম হাঁকা হচ্ছে সেই তুলনায় আসলে কি পরিমাণ সেখানে গোস্ত হবে সেই বিষয়টি কিন্তু অনেকে দেখছেন। যদিও অনেক ক্রেতা আছেন যারা বলছেন আসলে কুরবানি হচ্ছে একটি পছন্দের এবং ত্যাগের মহিমায়, যেহেতু তারা এই কুরবানিটি দিয়ে থাকেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, যে কারণে আসলে শুধুমাত্র পশুটির দিকে, পছন্দের দিকে আসলে তারা মূলত ঝুঁকছেন। এবং এই যে হাটে আছি আমি বর্তমানে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একটি হাট, এই হাটে আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক ক্রেতারা কিন্তু এসেছেন, পাশাপাশি বিক্রেতারাও তারা তাদের এই পশুটিকে তারা কিন্তু নিয়ে এসেছেন। এবং অনেক বিক্রেতা আছেন যারা বলছেন যে আসলে পুরো বছর জুড়ে তারা আসলে তাদের এই পশুটিকে লালন পালন করেছেন এবং নিজের সন্তানের মতো করে তারা বড় করেছেন। শেষ সময় এসে তারা যে দামটি আসলে প্রত্যাশা করেছিলেন, অনেক জায়গায় কিন্তু সেটি তারা বাধাগ্রস্ত হচ্ছেন। বলছেন যে একটি পশু লালন পালন করতে যে পরিমাণ খরচ, খড় ভুসি কোড়া থেকে শুরু করে এবং তাদেরকে যে পরিমাণ খাবার দাবার খাওয়ানো হয়, সেই তুলনায় যে দাম হাঁকা হচ্ছে সেই দামটি কিন্তু আসলে তারা পাচ্ছেন না। এই জায়গায় তারা হতাশ হচ্ছেন। তারা বলছেন যে অনেকের হাতেই প্রচুর পরিমাণে টাকা থাকে, অনেকে সরকারি চাকরি করে, অনেকে ব্যবসা করে, কিন্তু যখন পশু কিনতে আসে পছন্দ হওয়ার পরেও তারা দাম নিয়ে যেভাবে যে কাটাকাটি করে, সেটি তারা বলছেন যে আসলে তারা ক্ষুদ্র খামারি, অনেকেই ক্ষুদ্র খামারি, এবং ক্ষুদ্র খামারি হওয়ার সত্ত্বেও তাদের সাথে আসলে যে ধরনের আচরণ করা হয় এটি অনেক ক্ষেত্রে বৈরী হয়, বৈষম্য হয়, এটি তারা বলছেন। যদিও ক্রেতারা যারা আছেন তারা বলছেন যে এটি বিক্রেতাদের কথা, ক্রেতারা বলছেন যে তারা আসলে দাম তারা যারা চাচ্ছেন অতিরিক্ত হওয়ার কারণে মূলত তারা আসলে পছন্দের পশু হওয়ার পরেও কিন্তু তারা কিনতে পারছে না, কারণ তাদের একটি সাধ্যের বিষয় আছে। রাশেদ, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ কনিক ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।